হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 1-এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এবং প্রকৃতি। ঠিক আছে, তো রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এবং প্রকৃতি নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটা থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার 1-এর খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো বিষয়টি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমেস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো আজকে মেন টপিক যেটা তোমাদের রয়েছে যেটা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যাক। ঠিক আছে, রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি কী রয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব ধ্রুপদী এবং আধুনিক দৃষ্টিভঙ্গি হিসেবে কি রয়েছে রাজনৈতিক প্রকৃতি এবং পরিধি। তো অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গি হিসেবে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে মাস্টার সায়েন্স বা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। ঠিক আছে, সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রবিজ্ঞানকে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। ঠিক আছে, তার মতে মানুষ স্বভাবগতভাবেই রাজনৈতিক জীব এবং রাষ্ট্রই নাগরিকের পূর্ণাঙ্গ এবং সৎ জীবন নিশ্চিত করে। শুধুমাত্র রাষ্ট্রই নাগরিকদের পূর্ণাঙ্গ জীবন এবং সৎ জীবন নিশ্চিত করে এবং স্বভাবগতভাবেই মানুষ যারা তারা হলো রাজনৈতিক জীব। ঠিক আছে, নেক্সটে বলেছেন আধুনিক দৃষ্টিভঙ্গি হিসেবে যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা কেবল রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ নয়, শুধুমাত্র রাষ্ট্রের মধ্যেই তারা সীমাবদ্ধ ছিল না। তাদের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো ক্ষমতা, প্রভাব এবং রাজনৈতিক আচার এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করা। ঠিক আছে, তো তাদের মতে শুধুমাত্র এই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা রাজনৈতিক আচরণ, সিদ্ধান্ত, ক্ষমতা, তারপরে প্রভাব এই সমস্ত বিষয়গুলোকে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করার পক্ষপাতী ছিলেন। ঠিক আছে, আচ্ছা নেক্সটে আছে রাষ্ট্রবিজ্ঞান কি একটি বিজ্ঞান। তো রাষ্ট্রবিজ্ঞানকে কি আমরা বিজ্ঞান বলতে পারবো? এখানে দেখো বিজ্ঞান হিসেবের পক্ষে যুক্তি যেটা রয়েছে যে এটি পদ্ধতিগত তথ্য সংগ্রহ, ধারাবাহিক পর্যবেক্ষণ এবং রাজনৈতিক ঘটনা প্রবাহের যৌক্তিক বিশ্লেষণ করে যতগুলো রাজনৈতিক ঘটনা রয়েছে সেই সমস্ত রাজনৈতিক ঘটনাগুলোর যৌক্তিকতার সাথে সেটাকে বিশ্লেষণ করে এবং বিভিন্ন ধরনের পদ্ধতিগত তথ্য সংগ্রহ করে এবং ধারাবাহিক পর্যবেক্ষণের মাধ্যমে। ঠিক আছে, তো এটা হলো বিজ্ঞান হিসেবে পক্ষে যারা যুক্তি দিয়েছেন যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে বলা যায় কি না। তো বিজ্ঞান না হওয়ার পক্ষে যারা যুক্তি দিয়েছেন, মানে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে যারা রাজি নন বা বিপক্ষে যে যুক্তিটা, সেটা হলো পদার্থ বা রসায়নের মতে এতে কোনো ধ্রুবসূত্র নেই এবং গবেষণাগারে পরীক্ষা সম্ভব নয়। তো রাষ্ট্রবিজ্ঞানে এখানে কোনো সূত্র আমরা দেখতে পাচ্ছি না বা এখানে গবেষণায় পরীক্ষা করার মতন সেরকম কোনো বিষয় নেই। তো এই বিপক্ষে তারা যুক্তি দিয়েছেন, তো এই বিষয়ের উপর লক্ষ্য করে। ঠিক আছে, নেক্সট হলো সর্বসম্মত সিদ্ধান্ত, যেটা রাষ্ট্রবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান যা পরিবর্তনশীল মানব সমাজ এবং আচরণ পর্যবেক্ষণ করে, যেটা মানব সমাজ এবং মানুষের আচরণকে পর্যবেক্ষণ করে। তো রাষ্ট্রবিজ্ঞানকে এখানে সামাজিক বিজ্ঞান হিসেবে কিন্তু অভিহিত করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সটে রয়েছে যে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি কেমন রয়েছে। ঠিক আছে, তো রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আমরা দেখে নেব যে সামাজিক প্রেক্ষাপটে রাষ্ট্রবিজ্ঞানের চরিত্র এবং মৌলিক যে বৈশিষ্ট্যসমূহগুলো রয়েছে তো প্রথমে আমরা দেখে নেব যে প্রথম বৈশিষ্ট্যটা হলো এখানে আদর্শমূলক দিক। তো আদর্শমূলক দিক হিসেবে
রাষ্ট্র কেমন হওয়া উচিত, ন্যায় বিচার, নৈতিকতা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার এর মূল লক্ষ্য। ঠিক আছে, তো বিশ্লেষণ করে যে এটি বিশ্লেষণ করে যে রাজনৈতিক বা রাজনীতি বিশ্লেষণ করে কি যে একটা রাষ্ট্র কেমন হওয়া উচিত। ঠিক আছে, এটাই নিয়ে এখানে বেশি বিশ্লেষণ করা হয় যে এখানে ন্যায় বিচার, নৈতিকতা, নাগরিক অধিকার প্রতিষ্ঠার মূল লক্ষ্য এটা হওয়া উচিত। ঠিক আছে, নেক্সট হলো আচরণবাদী দিক হিসেবে তত্ত্বভিত্তিক এবং মূল্যবোধ নিরপেক্ষ গবেষণা, যেখানে তথ্যভিত্তিকমূলক গবেষণা এবং মূল্যবোধ নিরপেক্ষ গবেষণার কাজগুলো করা হয়। এটি রাজনৈতিক আচরণ এবং বাস্তব তথ্যের উপর জোর দেয়। যতগুলো রাজনৈতিক আচরণ রয়েছে এবং বাস্তব তথ্য মানে বাস্তব জীবনে যেই সমস্ত ঘটনাগুলো ঘটে সেই সমস্ত তথ্যের উপর বেশি জোর দেয়। ঠিক, নেক্সট হলো গতিশীল প্রকৃতি, যেখানে সমাজের পরিবর্তনের সাথে সাথে এর বিষয়বস্তু নিয়মিত পরিবর্তিত এবং পরিবর্তিত হয়েই চলেছে। ঠিক আছে, তো সমাজ যত পরিবর্তন হচ্ছে, তো এই পরিবর্তিত সমাজের সাথে সাথে যে কি এর যে বিষয়বস্তু রয়েছে, কি বিষয় পরিবর্তন হচ্ছে, তো বিষয়বস্তুর নিয়মিত পরিবর্তন এবং পরিবর্তিত মানে এটা ধীরে ধীরে বড় হয়েই চলেছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হলো রাষ্ট্রবিজ্ঞানের পরিধি। তো রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আলোচনার বিস্তৃত যে বিষয়গুলো রয়েছে, বিষয়ের ক্ষেত্র এবং সীমানা। তো আমরা দেখে নেব যে পরিধির প্রধান যে মূল ক্ষেত্রগুলো রয়েছে এখানে, যে প্রথম যে ক্ষেত্রটা রয়েছে সেটা হলো সরকার এবং রাষ্ট্র। তো রাষ্ট্রবিজ্ঞানের পরিধির মধ্যে প্রথম যে ক্ষেত্রটা সেটা হলো রাষ্ট্রের মধ্যে থাকা সরকার এবং রাষ্ট্র। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে তো রাষ্ট্রের উৎপত্তি, ঐতিহাসিক বিবর্তন, সংবিধান এবং সরকারকে 3 অঙ্গের কার্যাবলী। তো এটা হচ্ছে সরকার এবং রাষ্ট্রের মধ্যে যেটা এখানে মূল্যক্ষেত্র বলা হয়েছে, মূল ক্ষেত্র। নেক্সট দ্বিতীয় নম্বরে রয়েছে রাজনৈতিক তত্ত্ব, যেখানে প্লেটো, অ্যারিস্টটল, মার্কস প্রমুখেরা রাজনৈতিক দর্শন এবং বিভিন্ন রাজনৈতিক মতবাদগুলোকে প্রকাশ করেছেন এই বিষয়ে। এবং আন্তর্জাতিক সম্পর্ক হিসেবে বলা হয়েছে বৈশ্বিক কূটনীতি, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ এবং আঞ্চলিক সংস্থা যতগুলো আছে এই সম্পর্কে এই যে ক্ষেত্রগুলো রয়েছে এটা হলো রাজনীতির মূল ক্ষেত্র। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।